আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো হাজির হয়ে গেলাম সরিষা পাবদা নিয়ে। বাঙালি মানেই মাছে ভাত, আর এই মাছটাকে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে তো কথাই নেই, একদম স্বাদে ষোলোআনা। তো আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের মাঝে ভালো লাগবে। তো এখানে সরিষা পাবদা তৈরি করার জন্য আমি নিয়েছি পাবদা মাছ। মাছে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তো এখন আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এভাবেই রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়েছি তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর দিচ্ছি কিছু পরিমাণে আদা রসুন কুচি। এই আদা রসুন কুচিটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম। আর দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি। আর দিচ্ছি 2টা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 3 চা চামচ পরিমাণে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, আর মরিচের গুঁড়া দিলাম বেশ উঁচু করে 1 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ও আচ্ছা, আমি আবার লবণ দিতে ভুলে গেছি। যাই হোক, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন একটু পোড়া পোড়া লাগা লাগা ভাব হবে, তো ওই পর্যায়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিয়েছি। তো যে কোনো রান্নায়, যে কোনো তরকারিতে, যে কোনো রেসিপিতে তো আপনি মশলাটাকে যত বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন, তো সেই তরকারির টেস্টটা কিন্তু ততটাই বেস্ট পাবেন। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি হলুদ সরিষা বাটা দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। তো কালো সরিষা বাটাটাও দিতে পারেন। তো সরিষা বাটাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি এভাবে কষিয়ে নিচ্ছি। আমি পানি দিচ্ছি, পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো পানি দেওয়ার পরে যখন দেখবেন যে বলক আসবে, মশলাটা কষানো হওয়ার পরে বলক আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। তবে আমার কাছে একটু চিনিটা কম মনে হয়েছে, তবে 1 টেবিল চামচ পরিমাণ দিলে কিন্তু একদম পারফেক্টলি টেস্টটা আসবে। আমি অফলাইনে পরে আবার চিনি দিয়েছি। তো চিনি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি দিচ্ছি মাছ। মাছটাকে দিয়ে দিলাম। কেউ চাইলে মাছটাকে কিন্তু ভেজেও রান্না করতে পারেন, তবে আমি মাছটাকে ভাজবো না। মাছটাকে ভাজলে আমার কাছে কেমন যেন শক্ত লাগে, আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তবে এভাবে কাঁচা রান্না করলে একটু সফট হয়, আমার কাছে খেতে বেশ ভালো লাগে। যারা কাঁচা খেতে পারে না তারা চাইলে ভেজে রান্না করে নিতে পারেন। মাছটাকে দিয়ে 2-1 মিনিট জাল করে আমি এভাবে আলতো হাতে মাছটাকে উল্টে নিচ্ছি। যেহেতু মাছটা অনেকটাই সফট, তো বেশি উল্টানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। জাস্ট আমি একবারে এভাবে চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। মাছটাকে এভাবেই 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি, তবে খোলা রেখে জাল করে নেব। আর এভাবেই আমি ঘুরে ঘুরে উল্টে নিব যাতে পুড়ে না যায়। আর কিছুটা ঝোল কমে আসলে দিচ্ছি কাঁচামরিচ। আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে আবার উল্টে নিচ্ছি। তো অনেকটাই কিন্তু ঝোল কমে গেছে। তো এখন আমি এর মধ্যে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে এভাবে আমি
2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে এই তো গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর আসলে এটা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে কিন্তু এটা বেশ লেগেছে, বেশ অনেক বেশি ভালো লেগেছে। মানে মিষ্টি ঝাল সব কিছু মিলেই অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। তো আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।